আসসালামু আলাইকুম। বাবা ছেলের মাছ ধরার এই প্রতিযোগিতায় কি আপনারা অংশগ্রহণ করতে চাচ্ছেন? তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে না টেনে। আর দেখা মানেই কিন্তু অংশগ্রহণ করা হয়ে যাবে, কারণ যারা এইরকম ভিডিওগুলা পছন্দ করেন এবং কি গ্রামে ছোটোবেলায় এইভাবে মাছ ধরেছেন তাদের জন্য তো অনেক বিনোদনের একটা ভিডিও আমি মনে করি। কারণ আমার ছেলে খুব এক্সাইটেড যে মাছ ধরতে নামবে, আর ওর বাবা নেমে গেছে। আর আমার হাজব্যান্ডও খুব খুশি, ও অনেক দিন ধরে বলতেছে এবার গ্রামে গেলে সাইফানকে নিয়ে মাছ ধরবো, মানে একসাথে বাবা ছেলে মাছ ধরবে। তো দেখা যাক ছেলে আর বাবা মাছ ধরতে পারে কি না আদৌ, আর কে সাকসেস হয়, বাবা কয়টা ধরতে পারে ছেলে কয়টা ধরতে পারে। তো পুরো ভিডিওটা দেখেন, ভালো লাগবে। এই দিকে তো ছেলে কিন্তু নেমে গেছে মাছ ধরার জন্য। আমার ছেলে ফার্স্ট টাইম এইভাবে করে এত কাদার মধ্যে মাছ ধরতে নেমেছে। বিশ্বাস করবেন না, ও কিন্তু পুকুরেও কখনো গোসল করতে নামে না, মানে গোসল করাইতে নামাই না। তো মাঝে মধ্যে দেখে গেছি গ্রামের বাসায় গেলে তখন ওই একবার দুইবার নেমেছে, তাছাড়া না। আর এদিকে ওর বাবা ওরে জোর করে না, মানে ঢাকার থেকে আসার আগে বলেছে যে তোমাকে নিয়ে এবার মাছ ধরবো। আমার ছেলেও ঢাকা থেকে শোনার পর থেকে খুবই এক্সাইটেড যে ও মাছ ধরবে, কিভাবে মাছ ধরবে, মানে এই জিনিসগুলো ও তো জানে না। আর ওর বাবা ওরে শিখাই দিচ্ছে যে এইভাবে এভাবে করে ধরতে হয়। তো আমার ছেলে তো পুরো আতঙ্ক হয়ে গেছে যে বাবা কি করব, এই দেখো বাবার উপরেই উঠে যাচ্ছে দেখেন। তো যাই হোক, তারপরে কিন্তু বাবা ছেলে হার মানে নেই, চেষ্টা করে যাচ্ছে মাছ ধরার জন্য। তো দেখা যাক কে ধরতে পারে মাছ। ও আর এই বিশ্বাস করবেন না, আর একটা মজার কথা বলি, আমাদের এই কাঁচা, এটাকে কিন্তু আমাদের এলাকায় কাঁচা বলে, আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করবেন। আর এটা আবার পুকুর বলবেন না, মানে পুকুর কিন্তু অন্যরকম হয়, একটু গোল শেপের হয় কিংবা লম্বাটে হয় আরও বড় হয়। আর এটা কিন্তু কাঁচা, মানে আমাদের বাড়ির পিছনে যে কাঁচা থাকে, দেখেছে অল্প কিছু মাটি উঠানোর পরে যে গভীর হয়, ওইটাকে আমাদের এলাকায় কাঁচা বলে। তো এইদিকে এই কাঁচার মধ্যে অনেক মাছ পড়ে। আমি যখন শ্বশুরবাড়িতে ফার্স্ট টাইম আসছি, তখন যখন মাছ ধরতে দেখতাম আমি অবাক হয়ে যেতাম যে এতটুকু একটু কাঁচার মধ্যে এত মাছ কোথা থেকে আসে। মানে তখন হলো নদীর পানি আসে, ওদের এই এলাকায় নদীর পানি আসে, মানে ওদের পাশে আবার একটা নদী আছে। তো ওই নদীর থেকে একদম সরাসরি পানি চলে আসে তো বর্ষাকালে, আর অনেক পানি হয়। পানির কারণে দেখা গেছে মাছগুলো সব এখানে চলে আসে। এখন ওইভাবে করে পানিও হয় না আর ওইভাবে মাছও হয় না। তারপরও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু হয় আলহামদুলিল্লাহ শুকরিয়া। তো আমাদের এলাকায় এর থেকে বড় বড় পুকুরও এত মাছ পড়ে না। আর আগে নাকি আরও বেশি পড়তো, যখন মানে নদীর পানি আসতো, অনেক বেশি পানি হতো, একদম নদী ভরে যেত, পরে যে বিল চক এগুলো সব ভরে যেত। এখন তো ওইভাবে পানি হয়ই না, তারপরও ওই অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেক পানি, মানে মাছ পড়ে। তো এদিকে যে ছেলে আর বাবা খুব চেষ্টা করে যাচ্ছে মাছ ধরার জন্য, মাছ তো একটাও ধরতে পারে নাই। লাস্ট মুহূর্তে দেখা যাক কে ধরতে পারে। এখনও মনে হয় ওর বাবা একটাও ধরে নাই। আর এদিকে হলো ওই যে আমার ছেলে কিন্তু ধরার জন্য চেষ্টা করতেছে শোল মাছ, তো সে কিন্তু সাকসেস। ওর বাবা ধরতে পারে নাই, কিন্তু ছেলে কিন্তু ধরছে মাছ মাশাআল্লাহ। তো আমার ছেলে ওইভাবে করে ধরতে পারতেছে না, তারপরে দেখেন ওর বুদ্ধি আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। সে পোড়া এটারে দিয়ে কি বলে, এটারে বাস্কেট দিয়ে তারপরে মাটির থেকে মাছ উঠাচ্ছে। আর এই মাছটা হলো চাচ্চু দিয়েছে ওই পাশে থেকে আমার, মানে যারা যে মাছ ধরতেছে আরও মানুষ, ওনারা এটা দিচ্ছে যে চাচ্চু এত কষ্ট করে নামছে, একটা মাছ না ধরলে কিভাবে হয়। আর কিছুক্ষণ পর আমার শাশুড়ি দেখা তো আরে চিল্লানো যে তাড়াতাড়ি ওঠ, এটার মধ্যে নামছো চুলকাবে, কারণ এটা কচুরি ছিল পুরা পুকুরে, মানে কাঁচার মধ্যে কচুরি ছিল। আর এই দেখা গেছে ওদের তো অভ্যাস নাই, দেখা গেছে জ্বর, আর গ্রামে কিন্তু প্রচণ্ড গরম, আর তার মধ্যে যে পানির মধ্যে বেশিক্ষণ দাঁড়ায় থাকলে তারপর আবার কাদা চুলকাইতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য আমার শাশুড়ি আইসা পুরা চিল্লায় দুইজনকে উঠায় ফেলাইছে, আর ধরতে পারে নাই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন।